দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে ২৪ অভ্যুত্থানের পর থেকে অনেক কথাবার্তা হচ্ছে। দলের অনেক নেতা, স্বৈরাচার সরকারের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে মামলার বিচার চলছে। এর মধ্যে কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের বিচার করা যাবে, সুতরাং অপেক্ষা করুন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার দিয়ে সরকার এবং সরকারি দল কি ভাবছে? তো আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন। তো দল হিসাবে আওয়ামী লীগের যে বিচার, আসলে আওয়ামী লীগ একটা বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল ছিল এবং সেই রাজনৈতিক দলটি কিভাবে ফ্যাসিবাদী একটি দলে পরিণত হয় সেটা আমাদের চোখের সামনেই সেটা হয়েছে। বিশেষ করে আপনার ১৭ বছরের যে তাদের গণতন্ত্র বিরোধী গণবিরোধী যে কার্যকলাপ এবং তার পরিপ্রেক্ষিতে আপনার নির্বাচনগুলোকে নিয়ন্ত্রিত করা এবং জনগণের মতামতের প্রতিফলিত না করার যেসব উদ্যোগ তাদের মধ্যে আমরা দেখেছি, সেসব উদ্যোগের কারণেই তারা কিন্তু আজকে একটি চরম ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে, যার পরিণতি আমরা দেখেছি এই ২৪-এর এই কোটা বিরোধী আন্দোলন। সেখানে তারা যেভাবে দমন, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছে, যার ফলশ্রুতিতে সেই আন্দোলন একটা গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। সেই গণ অভ্যুত্থানে তারা যেভাবে আপনার নির্বিচারে গুলি করেছে, মানুষকে হত্যা করেছে, দমন নিপীড়ন চালিয়েছে, পুরা রাষ্ট্রযন্ত্রকেই তারা ব্যবহার করেছে এবং জনগণের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সেই কারণেই আপনার আওয়ামী লীগের পতন হয়েছে এবং সেই পতনের পর থেকে এই বিচারের কথাগুলো ঘুরে ফিরে আসছে এবং এর মধ্যে অনেক আলোচনাও হয়েছে যে আওয়ামী লীগের বিচার কোন আইনে হবে এবং সেই আইনগুলো তো কিছুটা সংশোধনও হয়েছে, আপনারা জানেন। সেই আইন অনুযায়ী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা আপনি বললেন যে তিনি একটু ইঙ্গিত দিয়েছেন এবং সেই পথেই বিচার হবে বলে আমাদের বিশ্বাস এবং দল হিসাবে আওয়ামী লীগের অবশ্যই বিচার হতে হবে। শুধু দলের প্রধান কিংবা কয়েকজন ব্যক্তি কিংবা এটার সাথে এই হত্যাকাণ্ডে বা এগুলির সাথে যারা জড়িত ছিল ফ্যাসিবাদের সাথে, শুধু তাদেরই বিচার হবে। আওয়ামী লীগের একটা দল হিসাবে পুরো দল, এই যে আপনার ধরেন গণহত্যা তারা চালালো, যেভাবে নির্বিচারে আপনার গণতন্ত্রকে তারা একেবারে হরণ করে দিল, আওয়ামী লীগের মধ্যে একটা লোকও কি ছিল না যে এটার প্রতিবাদ করা? কিংবা এখনও ধরেন তাদের মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নাই, এখনও তারা মানে একেবারে তাদের যে দমভক্তি এবং তারা বাংলাদেশে ফিরে আসবে, সেই ফ্যাসিস্ট হাসিনা নিজেই বলছেন ফিরে আসেন না কেন, আজকেই আসেন, আমরা তো চাই উনি দেশে ফিরে আসুন। কিন্তু অনুশোচনা থাকলে কি হতো না, ধরেন তাদের মধ্যে অনুশোচনা দেখা গেল না, অনুশোচনা থাকলেই যে জনগণ তাকে ক্ষমা করে দিবে তা না, কিন্তু একটা মানুষের একটা মানে একটা তো অনুশোচনা থাকে। এত বড় যে একটা হত্যাযোগ্য, তারা এখনো বলছে এটা ষড়যন্ত্র, এখনো বলছে তারা মানে এটা কোনো গণ অভ্যুত্থান হিসেবেই তারা স্বীকার করতে রাজি না। অনুশোচনা কথার কথা আসছে, অনুশোচনা থাকলেই কি তাদেরকে মাফ করে দেওয়া যাবে? তাই বলে কি আর বিচার বন্ধ হবে? বিচার বন্ধ হবে তা কিন্তু না, কিন্তু এটা কথার আসে একটা যে একটা অনুশোচনা থাকবে না, সেই অনুশোচনাটা পর্যন্ত নাই, বরঞ্চ তারা দমভক্তি দেখাচ্ছে, বাংলাদেশে ফিরে আসবে, ফিরে এসে তারা সমস্ত কিছু পাল্টে দিবে, উল্টে দিবে। তা আমরা তো চাই তারা বাংলাদেশে আসুক। তারা যে ভারতে পালিয়ে আছে, কে তাদেরকে ওখানে মানে রেখেছে বা তাদেরকে কে ইয়ে করেছে? আমরা চাই বাংলাদেশে এসে তারা এই বিচারটা ফেস করুক। জনগণ যে তাদের কিভাবে ঘৃণা করে, কিভাবে যে তাদেরকে মানে মানে ঘৃণা করতে শুরু করেছে বা ঘৃণা করে, এটা তারা এসে দেখুক একবার। তার মানে আপনারা চান যে আসামিরা ফিরে আসুক, তাদের বিচার করতে পারি, এরকম নয় যে আওয়ামী লীগ ফিরে আসুক। সেটাই, সেটা একই কথা যে আওয়ামী লীগ ফিরে আসার আমার কাছে মনে হয় না আর কোনো সুযোগ আছে, কারণ যেভাবে ফ্যাসিবাদ তারা সৃষ্টি করেছে, যে আপনি আজকের শিরোনাম রেখেছেন এই দেশে আবার কি ফ্যাসিবাদ ফিরে আসবে? এই গণ অভ্যুত্থানের পর তো সেই ফ্যাসিবাদ ফিরে আসা কোনো একটু কোয়ালিফাই করি এই শিরোনাম ঠিক করবার আগে। সাধারণত শিরোনাম যখন আমরা ঠিক করি তখন তো নিজেদের মধ্যে কথা বলি ইন হাউসে, এখানেও কথা বলি আবার কি ফিরে আসবে, এরকম বললে আমার মনে হয় যেন একটা সম্ভাবনার কথা বলি। আর যখন বলি ফ্যাসিবাদ ফিরে আসবে তখন মানে অ্যাসারশন হয় যে এটা খুব পজিটিভলি নিচ্ছি না।